দর্শক, জ্বালানির সংকট চলছে। আমরা ঠাকুরগাঁয়ের খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা ছোকরা। ফাতেমা। সারিকা, এই জ্বালানি সংকট ঠাকুরগাঁয়ে একেবারেই কাটছে না। এই ভোর রাত থেকেই এই তেল পাম্পের সামনে কিন্তু দীর্ঘ লাইন। আপনাদের যদি আমি একটু দেখাই, যে এখানে মোটরসাইকেলের প্রায় 1 কিলোমিটার লাইন রয়েছে এবং এছাড়াও কিন্তু এই ট্রাক এবং বাসের জন্য আলাদা লাইন রয়েছে। এখানকার কিনতে আসে ক্রেতাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে এইভাবে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তাদের অফিসে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এবং আমি তেল পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি। প্রতিদিন এই লাইনকে ঘিরে কিন্তু হাতাহাতি এবং গণ্ডগোল সৃষ্টি হয় এবং প্রতিদিনই কিছু অপ্রীতিকর ঘটনা কিন্তু লেগেই রয়েছে। এখানে আমি প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। তারা বলছে যে ফুয়েল কার্ড দেওয়া হয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স দেখা হচ্ছে, তারপরও কিন্তু এই সংকট কিন্তু কাটছে না। এবং এখানকার পাম্প মালিকদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছে যে প্রতিটি মোটরসাইকেলে দেওয়া হচ্ছে 200 টাকা করে পেট্রোল এবং মাইক্রো এবং কারে দেওয়া হচ্ছে 2000 টাকা করে এবং যেগুলো সেচ পাম্প আছে সেগুলোতে দেওয়া হচ্ছে 200 টাকার। তো এইভাবে আসলে মোটরসাইকেল যারা আরোহী রয়েছে তারা বলছে যে এই সামান্য তেলেও তাদের হচ্ছে না এবং অনেকে আছে যাদের মার্কেটিংয়ের চাকরি এবং টার্গেটের চাকরি, তাদেরকে ছুটির দিনেও কাজ করতে হয়, তাদের জন্য কিছুটা সমস্যা রয়েছে। এবং আবার কিছু কিছু মানুষ যাদের কর্মব্যস্ততা নেই তারাও কিন্তু এই লাইনে দাঁড়িয়েছে এবং ভোর রাত থেকে কিন্তু এই লাইনে দাঁড়িয়ে তারা তেল সংগ্রহ করছে। তাদের জন্য আবার এই তেলটা আবার কিছুটা বাড়তি। তো এক ধরনের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সারিকা। এই তেল সংকট কাটিয়ে ওঠাটা কিন্তু অনেকটা মানসিকতার ব্যাপার হয়েছে। অনেকে বলছে যে এখানে মজুতদারিও কাজ করছে, যে কারণেই কিন্তু এই সংকট কাটছে না। সারিকা। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠাকুরগাঁও থেকে জ্বালানির সংকট পরিস্থিতির খবর জানছিলাম।